দেখতে পাচ্ছেন এটা হচ্ছে G+3 বিল্ডিং আর সেকেন্ড ফ্লোরের ব্যাক ফেসিং ফ্ল্যাটটা আপনাদেরকে দেখাচ্ছি 920 স্কোয়ার ফিটে। ফেসিংটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন আমি সাউথ ইস্ট ফেসিং এ ঢুকছি। এটা হচ্ছে লিফট এরিয়া, লিফট একদম ওয়ার্কিং কন্ডিশনে রয়েছে। আজকে আমি চলে এসেছি পাটুলিতে। দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পালকি রেস্টুরেন্ট। এখান থেকে কিন্তু আপনারা বাস আর অটো পেয়ে যাবেন। এখান থেকে যদি আপনারা রাইট সাইডে চলে যান আপনারা পৌঁছে যাবেন গড়িয়া, আর এখান থেকে যদি আপনারা লেফট সাইডে চলে যান তাহলে আপনারা পৌঁছে যাবেন EM বাইপাস। তো এই লোকেশন থেকে জাস্ট 500 মিটার ডিস্টেন্সে 2 BHK বড় সাইজের রিসেল ফ্ল্যাট দেখাবো। নমস্কার, আমার নাম মৈনাক। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের সবাইকে আমার চ্যানেলে স্বাগত। যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন তাদের সবাইকে ধন্যবাদ, আর যারা এখনো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে উঠতে পারেনি প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। সো আজকে আমি চলে এসেছি পাটুলিতে। আজকে আপনাদেরকে একটা প্রাইম লোকেশনে 2 BHK রিসেল ফ্ল্যাট দেখাবো। স্কোয়ার ফিট এরিয়া হচ্ছে 920 স্কোয়ার ফিট। এটা আপনার G+3 বিল্ডিং রয়েছে। আর এই 2 BHK ফ্ল্যাটটা আপনারা কিন্তু সেকেন্ড ফ্লোরে পাবেন। এটা আপনার মোটামুটি 10 বছর পুরনো বিল্ডিং। কেন সেল করতে চাইছে ওনার সেটা রিজনটা বলে দিই। ওনারা কিন্তু মুম্বাই শিফট করবেন, যে কারণের জন্য ওনারা এই 2 BHK ফ্ল্যাটটা সেল করে দিচ্ছেন। এখানে কিন্তু আপনারা 4 হুইলার কার পার্কিং পাবেন না, আপনারা এখানে কিন্তু 2 হুইলার পার্কিং এর অপশন রয়েছে। এখানে অ্যামিনিটিস এর মধ্যে আপনার লিফট পেয়ে যাবেন, কেয়ারটেকার রুম রয়েছে, সিসিটিভি ক্যামেরা রয়েছে। সো মেইনটেনেন্স কস্ট আপনার 1 টাকা করে পার স্কোয়ার ফিট আপনাদেরকে পে করতে হবে। এটা আপনার কর্পোরেশন এরিয়া, এখানে আপনারা গার্ডেন নিচে জল পাবেন, আর ইলেকট্রিসিটি হচ্ছে আপনার CSC। এবার পেপার নিয়ে কথা বলা যাক। পেপার সব ওকে রয়েছে। এটা আপনার স্যাংশন প্রপার্টি। সো যে কোনো ব্যাংক থেকে আপনারা লোন পেয়ে যাবেন। আপনারা যদি SBI থেকে লোন চান, SBI থেকে কিন্তু আপনারা লোন পেয়ে যাবেন। এবার ট্রান্সপোর্টেশন নিয়ে কথা বলে নিই। আপনারা যদি পালকি চলে যান সেখান থেকে কিন্তু আপনারা কলকাতার যে কোনো প্রান্তের বাস পেয়ে যাবেন। নিয়ারেস্ট রেলওয়ে স্টেশন হচ্ছে আপনার বাঘাযতীন, আপনাদেরকে দেখিয়ে দিলাম। ছাদ থেকে কিন্তু আপনার আইরিশ হসপিটালটা দেখা যাচ্ছে। আর রাজা এসসি মল্লিক রোডের ডিস্টেন্স হচ্ছে মাত্র 7 মিনিট। আর যদি আমি নিয়ারেস্ট মেট্রো স্টেশন বলি তাহলে ইদার আপনারা ক্ষুদিরামে যেতে পারেন বা গড়িয়া কবি নজরুল মেট্রো স্টেশন, দুটো মেট্রো স্টেশন আপনার কাছাকাছির মধ্যে পড়ছে। ব্যাংক আর ATM, মেডিকেল স্টোর এগুলো কিন্তু প্রচুর রয়েছে। আপনারা যদি পাটুলি পালকির সামনে চলে যান সেখানে কিন্তু ব্যাক টু ব্যাক আপনারা মার্কেট, ব্যাংক আর ATM, মেডিকেল স্টোর পেয়ে যাবেন। এবার আপনাদেরকে বিল্ডিং এর এলিভেশনটা দেখিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন এটা হচ্ছে G+3 বিল্ডিং। নিচে পার্কিং এর অপশন কিন্তু নেই, পার্কিং অলরেডি সোল্ড আউট, বাট আপনারা যদি বাইক বা স্কুটি থাকে তাহলে আপনারা রাখতে পারবেন। আর সেকেন্ড ফ্লোরের ব্যাক ফেসিং ফ্ল্যাটটা আপনাদেরকে দেখাচ্ছি 920 স্কোয়ার ফিটের। এবার আপনাদেরকে 2 BHK ফ্ল্যাটের একটা ট্যুর দিয়ে দিচ্ছি। এটা সাইজ হচ্ছে 920 স্কোয়ার ফিট। এটা আপনার G+3 বিল্ডিং রয়েছে। আর এই 2 BHK ফ্ল্যাটটা আপনারা কিন্তু সেকেন্ড ফ্লোরে পাবেন। ফেসিংটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন আমি সাউথ ইস্ট ফেসিং এ ঢুকছি। প্রত্যেকটা ফ্লোরে আপনারা কিন্তু 2খানা করে ফ্ল্যাট পাবেন। টোটাল এখানে 6খানা ফ্ল্যাট রয়েছে। এটা হচ্ছে লিফট এরিয়া, লিফট একদম ওয়ার্কিং কন্ডিশনে রয়েছে। আর এটা হচ্ছে আপনার স্টেয়ারকেস, এখানে দেখতে পাচ্ছেন মার্বেলের কাজ করে দেওয়া রয়েছে। ফ্লোরিং দেখুন, আপনার মার্বেল ফ্লোরিং পাবেন। সো আগে আপনাদেরকে লেআউটটা দেখাই, তারপর ডিটেলসে আপনাদেরকে ফ্ল্যাটের ট্যুর দিয়ে দেবো। সো ঢুকেই দেখুন এই পাশে আপনারা পেয়ে যাবেন লিভিং কাম ডাইনিং রুম। বেশ বড় সাইজের লিভিং কাম ডাইনিং রুম রয়েছে, যেখানে আপনারা একটা L শেপের সোফা রাখতে পারবেন আর 4 জনের ডাইনিং টেবিল রাখতে পারবেন। আজকাল ম্যাক্সিমাম লেআউট আমি দেখি যেখানে সোফা রাখার জায়গা রয়েছে তো ডাইনিং টেবিল রাখার জায়গা নেই, ডাইনিং টেবিল রাখার জায়গা রয়েছে তো সোফা রাখার জায়গা নেই। বাট এখানে কিন্তু আপনারা সোফা আর ডাইনিং টেবিল খুব সুন্দরভাবে রাখতে পারবেন। আর আমার ঠিক রাইট সাইডে রয়েছে একটা বেশ বড় সাইজের কিচেন। এখানে আপনারা পেয়ে যাবেন কমন ব্যালকনি, পুরো দেখতে পাচ্ছেন গ্রিলের কাজ করে দেওয়া রয়েছে। কিচেনের পাশে রয়েছে আপনার কমন বাথরুম। দেখুন এটা হচ্ছে আপনার কমন বাথরুম, একটা বড় বেসিন পাচ্ছেন। এটা হচ্ছে আপনার ফার্স্ট বেডরুম, যেখানে আপনারা ক্রস ভেন্টিলেশন পেয়ে যাচ্ছেন। এসির পয়েন্ট আমি দেখতে পাচ্ছি রয়েছে, ওয়ার্ডরোবের স্পেস পেয়ে যাবেন। আর এটা হচ্ছে আপনার মাস্টার বেডরুম, এখানে আপনারা ক্রস ভেন্টিলেশন পাচ্ছেন। আর তার সাথে আপনারা পেয়ে যাচ্ছেন অ্যাটাচ একটা বাথরুম। সো আশা করছি লেআউটটা ভালো লেগেছে। এবার আপনাদেরকে ডিটেলসে ফ্ল্যাটের ট্যুর দিয়ে দিচ্ছি। সো সাউথ ইস্ট ফেসিং আমি ঢুকলাম। ঢুকেই দেখুন এটা হচ্ছে আপনার লিভিং কাম ডাইনিং রুম। আপনাদেরকে একবার ডোরটাকে ক্লোজ করে দেখাই। দেখুন এটা হচ্ছে আপনার লিভিং কাম ডাইনিং রুম। টোটাল সাইজটা হচ্ছে আপনার 14x12, 14x12 হচ্ছে এটা সাইজ। সাউথ ইস্ট খোলা রয়েছে, সো আলো বাতাস হাওয়া কিন্তু এখানে আপনারা ভরপুর পেয়ে যাবেন। যেটা আপনাদেরকে বললাম যে আপনারা এই পাশে L শেপের একটা সোফা রাখবেন আর ডাইনিং টেবিল তো এখানে রাখাই রয়েছে। এই পাশে আপনারা পেয়ে যাবেন MCB। ইলেকট্রিকের ওয়্যারিং দেখুন সবই কিন্তু আপনার হেভেলসের রয়েছে। আর অ্যাঙ্কারের সুইচেস কিন্তু এখানে আপনারা পেয়ে যাবেন। আমি সব লাইটগুলো বন্ধ করে ভিডিও করছি যাতে আপনাদেরকে দেখাতে পারি যে রুমের ভেতরে, ফ্ল্যাটের ভেতরে কত লাইট ঢুকছে। তো যথেষ্ট লাইট রয়েছে। এবার আপনাদেরকে দেখাচ্ছি হচ্ছে আপনার কমন ব্যালকনি। দেখুন এটা হচ্ছে আপনার কমন ব্যালকনি।
সাইজটা হচ্ছে আপনার 4x6, 4x6 হচ্ছে এটা সাইজ। স্লাইডিং ডোর দেওয়া রয়েছে আর গ্রিলের কাজও করা রয়েছে দেখুন। যেহেতু এটা আপনার সাউথ আর ইস্ট খোলা রয়েছে, দেখুন সাউথ ইস্ট ফেসিং এ রয়েছে, সো এখানে কিন্তু কোনো ব্লকেজ নেই। এটা হচ্ছে না মেইন এন্ট্রান্স, লিভিং কাম ডাইনিং রুমটা দেখিয়ে দিলাম, ব্যালকনিটা দেখিয়ে দিলাম। এবার আপনাদেরকে কিচেনটা দেখাচ্ছি। বেশ বড় সাইজের কিন্তু আপনারা কিচেন পেয়ে যাবেন। যদি আপনারা চান এটাকে কিন্তু পুরোপুরি প্লাইউড দিয়ে সেপারেট করতে পারেন। আর এই কিচেনের সাইজ হচ্ছে আপনার 12x6, 12x6 হচ্ছে এটা সাইজ। এই পাশে আপনারা ফ্রিজের পয়েন্টটা পাবেন, এখানে সিঙ্গেল ডোরে ফ্রিজ বা ডাবল ডোরে ফ্রিজও কিন্তু এখানে রাখতে পারবেন, অনেকটাই জায়গা রয়েছে। এখানে স্ল্যাব যেটা বসানো হয়েছে দেখতে পাচ্ছেন ভালো কোয়ালিটির গ্রানাইট ইউজ করা হয়েছে। বড় একটা সিঙ্ক পেয়ে যাবেন, এটা হচ্ছে আরও পয়েন্ট। মাইক্রোওয়েভ মিক্সার গ্রাইন্ডারের পয়েন্টটা এই পাশটাতে পাবেন, ভেন্টিলেশনের জন্য একটা উইন্ডো রয়েছে। আর উপরে দেখুন এটা হচ্ছে না চিমনির পয়েন্ট। আর ফেসিংটা আপনাদেরকে দেখিয়ে দিই, দেখতে পাচ্ছেন আপনার ওয়েস্ট ফেসিং এ এই কিচেনটা রয়েছে। কিচেনের পাশে রয়েছে একটা বড় সাইজের বেসিন, আর এটা হচ্ছে আপনার কমন বাথরুম। কমন বাথরুমের সাইজ হচ্ছে আপনার 6x6। প্রত্যেকটা জায়গায় আমি দেখতে পাচ্ছি মার্বেল ফ্লোরিং রয়েছে, পিভিসি ডোর এখানে আপনারা পেয়ে যাবেন। ভেতরে আপনারা কিন্তু কোনো বেসিনের পয়েন্ট বা বেসিন পাচ্ছেন না, বেসিন একটাই রয়েছে। আর এখানে দেখুন সুন্দর করে টাইলসের কাজ করে দেওয়া রয়েছে। এখানে আপনার গ্লাসের স্ল্যাব রয়েছে, এখানে আপনারা সাবান শ্যাম্পু রাখতে পারবেন। আর এটা হচ্ছে না বাথরুম, একখানা কোমোড রয়েছে, শাওয়ার পেয়ে যাচ্ছেন, জেট স্প্রে। টপ লেফট সাইডে আপনারা পেয়ে যাচ্ছেন গিজারের পয়েন্ট, ভেন্টিলেশনের জন্য একটা উইন্ডো রয়েছে। আর উপরে দেখুন এটা হচ্ছে আপনার এক্সস্ট ফ্যানের পয়েন্ট, আর গ্লাসের আরেকখানা স্ল্যাব রয়েছে। দেখুন কন্ডিশনটা দেখে নিন ফ্ল্যাটের। এবার আপনাদেরকে দুটো বেডরুমই দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে আপনার ফার্স্ট বেডরুম। এই ফার্স্ট বেডরুমের সাইজ হচ্ছে আপনার 10x10.5, 10x10.5 হচ্ছে এটা সাইজ। এখানেও কিন্তু আপনারা ক্রস ভেন্টিলেশন পাচ্ছেন। ফেসিং দেখুন ওয়েস্ট আর নর্থ খোলা রয়েছে, এটা হচ্ছে না ওয়েস্ট ফেসিং আর এটা হচ্ছে না নর্থ ফেসিং। এসির পয়েন্ট আমি দেখতে পাচ্ছি ফার্স্ট বেডরুমে রয়েছে। ঢুকেই লেফট সাইডে আপনারা অ্যাঙ্কারের সুইচেস পেয়ে যাচ্ছেন, ওয়ার্ডরোবের স্পেস রয়েছে, একটা গোদরেজের আলমারি এখানে রয়েছে, দেখুন পুরোটাই কিন্তু ভেতরে ঢোকা রয়েছে। এটা হচ্ছে আপনার এসির পয়েন্ট। আর দেখুন খোলামেলা রয়েছে, আলো বাতাস আবার যথেষ্ট ভালো। এবার আপনাদেরকে মাস্টার বেডরুমটা দেখিয়ে দিই। দেখুন এটা হচ্ছে না মাস্টার বেডরুম, বেশ বড় সাইজের কিন্তু মাস্টার বেডরুম রয়েছে। টোটাল সাইজটা হচ্ছে না 13x10, 13x10 হচ্ছে এটা সাইজ। এখানেও কিন্তু আপনার ওয়ার্ডরোবের স্পেস পাবেন। এসির পয়েন্টটা কিন্তু আমি মাস্টার বেডরুমে দেখতে পাচ্ছি না, শুধু ফার্স্ট বেডরুমেই আপনারা এসির পয়েন্টটা পাবেন। আর বেশ বড় সাইজের বেডরুমটা রয়েছে। আর দুখানা ক্রস ভেন্টিলেশন পেয়ে যাচ্ছেন। ফেসিংটাও আপনাদেরকে দেখিয়ে দিই, দেখতে পাচ্ছেন সাউথ ইস্ট আর নর্থ ইস্ট ওপেন রয়েছে। এটা হচ্ছে আপনার সাউথ ইস্ট আর এটা হচ্ছে আপনার নর্থ ইস্ট। আর এটার সাথে আপনারা কিন্তু অ্যাটাচ একটা বাথরুমও পেয়ে যাবেন, সাইজটা হচ্ছে আপনার 4x4। এটা আপনার WC বাথরুম না, এখানে কিন্তু আপনার শাওয়ারের পয়েন্ট পাবেন। এটা হচ্ছে আপনার শাওয়ার, কোমোড, ভেন্টিলেশনের জন্য একটা উইন্ডো রয়েছে। উপরে দেখুন এটা হচ্ছে এক্সস্ট ফ্যানের পয়েন্ট। আর মোটামুটি উপর অব্দি এখানে টাইলসের কাজ করা রয়েছে। সো দ্যাটস ইট। আপনাদেরকে 920 স্কোয়ার ফিটের একটা 2 BHK ফ্ল্যাটের ট্যুর দিয়ে দিলাম। আমি স্ক্রিনে আর ডেসক্রিপশন বক্সে নাম্বার শেয়ার করে দেবো, সেখানে কল করে আপনারা একবার সাইট ভিজিট করে নিন। অলরাইট, আপনাদেরকে 920 স্কোয়ার ফিটের 2 BHK ফ্ল্যাটের ট্যুর দিয়ে দিলাম। এবার হচ্ছে প্রাইস, কত প্রাইস রাখা হয়েছে। টোটাল প্রাইস রাখা হয়েছে 38 lakhs। আমি স্ক্রিনে আর ডেসক্রিপশন বক্সে নাম্বার শেয়ার করে দেবো, সেখানে কল করে আপনারা একবার সাইট ভিজিট করে নিন। এবার আপনাদেরকে ছাদটা দেখিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার টেরেস, এখানে রুফ ট্রিটমেন্ট আর হিট ট্রিটমেন্টের কাজ করে দেওয়া রয়েছে। বাট আমি যেই ফ্ল্যাটটা আপনাদেরকে 920 স্কোয়ার ফিটের দেখালাম, সেটা আপনার সেকেন্ড ফ্লোরে রয়েছে, টপ ফ্লোরে না, তো আপনাদের হিটের কোনো ইস্যু হবেই না। ছাদ থেকে আপনাদেরকে ভিউ দেখিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন আপনার বাঘাযতীনের আইরিস হসপিটালটা কিন্তু এখান থেকে দেখা যাচ্ছে। দেখুন এটাই কিন্তু আপনার আইরিস হসপিটাল। আর আমি যদি একটু ক্যামেরাটাকে রাইট সাইডে ঘোরাই, দেখুন এটা হচ্ছে না EM বাইপাস। হাইল্যান্ড পার্কের অম্বুজা বিল্ডিংগুলো কিন্তু এখান থেকে পরিষ্কার দেখা যাচ্ছে। লোকেশনটা খুবই ভালো আর বাজেট ফ্রেন্ডলি 2 BHK ফ্ল্যাট। যারা একটু কম বাজেটে প্রাইম লোকেশনে থাকতে চান, তাদের জন্য কিন্তু এই ফ্ল্যাটটা একদম পারফেক্ট। চলুন এবার আপনাদেরকে পাটুলি ফ্লোটিং মার্কেটের একটা ট্যুর দিয়ে দিই। ব্যাংকার, ATM, মেডিকেল স্টোর, কলেজ কী কী রয়েছে সবই আপনাদেরকে ডিটেলসে দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে আপনার ফেমাস পাটুলি ফ্লোটিং মার্কেট। SBI ATM রয়েছে, ব্যাংক অফ ইন্ডিয়া রয়েছে। সামনে দেখতে পাচ্ছেন পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকটা রয়েছে। আর এখানে আপনারা দুটো ক্লিনিক পেয়ে যাবেন, একটা হচ্ছে আপনার অ্যাপোলো আর একটা হচ্ছে আপনার ত্রিধারা ক্লিনিক। পোদ্দার ফার্মেসি, এটা হচ্ছে আপনার ICICI ব্যাংক।
আর এটা হচ্ছে আপনার মেডিকিউর। স্পেন্সারটা হচ্ছে আপনার ফ্ল্যাট থেকে জাস্ট 300 মিটার। রেস্টুরেন্ট নিয়ে নতুন করে কিছু বলার নেই, প্রচুর এখানে আপনার রেস্টুরেন্ট পেয়ে যাবেন। সামনেই দেখতে পাচ্ছেন ইয়েন রেস্টুরেন্টটা রয়েছে, ওয়াও মোমো, তারপরে হচ্ছে আপনার চাউমিন, সব কিছু আপনার হাতের কাছে। আর নিয়ারেস্ট মেট্রো হচ্ছে আপনার ঢালাই ব্রিজের মেট্রো স্টেশন, সামনে দেখতে পাচ্ছেন। ফ্ল্যাটের থেকে ডিস্টেন্স হচ্ছে জাস্ট 500 মিটার। এটা হচ্ছে আপনার BRWS হসপিটাল, সামনে ব্যাংক অফ বরোদা আছে। অলওয়েজ আপনাদেরকে ফ্লোটিং মার্কেটটা দেখিয়ে দিলাম। ব্যাংক, ATM, ফার্মেসি সব কিছুই কিন্তু আপনার হাতের কাছে পেয়ে যাবেন। সামনেই আপনার পাটুলি পুলিশ স্টেশনটা রয়েছে, ফায়ার ব্রিগেড রয়েছে। তো আপনারা যদি এই ফ্ল্যাটটাতে ভিজিট করতে চান তাহলে নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া নাম্বারে আমাকে কল করে নেবেন আর এসে সাইট ভিজিট একবার করে যাবেন। অলওয়েজ আপনাদেরকে 920 স্কোয়ার ফিটের 2 BHK ফ্ল্যাটের 2 দিয়ে দিলাম। আশা করছি এই ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে দেবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। সো থ্যাংক ইউ গাইস ফর ওয়াচিং দিস ভিডিও। বাই বাই।